সরকারি সম্পত্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের জমি ব্যবহার করে ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে তৃণমূল কার্যালয়। অভিযোগ উঠেছে, স্কুলের জন্য নির্ধারিত জমির একটি অংশ দীর্ঘদিন ধরে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। আর এই ঘটনাকে ঘিরে শিক্ষার পরিবেশ, প্রশাসনিক ভূমিকা এবং জমির অধিকার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিবাদে সরব হয়েছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকার শিক্ষা অনুরাগীরা। পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনাও। সকলের মুখে একটাই প্রশ্ন, কি করে স্কুলের জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস নির্মাণ করা হতে পারে? বীরভূমের সিউড়ির পুরন্দরপুরে সরকারি স্কুলের জমি দখল করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলের পরিকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য ওই জমির প্রয়োজন রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে জমির একটা অংশ দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার হওয়ায় স্কুলের স্বাভাবিক কাজকর্ম এবং শিক্ষার পরিবেশে প্রভাব পড়ছে বলেই অভিযোগ করেছেন শিক্ষক শিক্ষিকারা। অভিযোগকারীদের দাবি, সরকারি স্কুলে জমি মূলত পড়ুয়াদের স্বার্থে ব্যবহার করা উচিত। স্কুলে অতিরিক্ত শ্রেণীকক্ষ, শিক্ষামূলক পরিকাঠামো এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলার জন্য জমিটি গুরুত্বপূর্ণ। কিন্তু জমি দখলমুক্ত না হওয়ায় সেই উন্নয়নের কাজ আটকে রয়েছে বলে দাবি তাদের। এই পরিস্থিতিতে জমি পুনরুদ্ধারের দাবিতে শিক্ষক এবং শিক্ষা অনুরাগীরা আন্দোলনে নেমেছেন। প্রতিবাদের অংশ হিসেবেই আরও একটি অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, যে দলীয় কার্যালয়টি স্কুলের জমির উপরে তৈরি হয়েছে, সেই কার্যালয়ের ভেতরেই ক্লাস শুরু করেছেন শিক্ষকরা। তাদের বক্তব্য, জমিটি যদি স্কুলেরই হয় তাহলে সেখানে পড়াশোনা চালানো তাদের অধিকার। আর এই উদ্যোগের মাধ্যমে তারা জমির গুরুত্ব এবং শিক্ষার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরতে চাইছেন। ঘটনাকে কেন্দ্র করে পুরন্দরপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর এদিকে শিক্ষক এবং শিক্ষা অনুরাগীদের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে জমিটি স্কুলের কাজে ফিরিয়ে দেওয়া হোক। অন্যদিকে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে পাল্টা বক্তব্য এবং চাপানোতর। কি বলছেন শিক্ষিকা সুপর্ণা বসু, শুনবো। এটা এখন স্কুলেরই, অনেক বছর পর ওই পার্টি যাওয়ার পর কালকেই সব মেপে টেপে যাওয়া হয়েছে। যা দেখলাম আপনারা তো দেখতে পেলেন, সব ঘরের সব জায়গাতে একই কালচার। রুমের ভেতরে বেড, এসি থেকে সব কিছু, ওখানে সমস্ত দানের যে কম্বল সেগুলো অবধি রয়েছে। এই ফিরে পেলাম, এটাই আমাদের আনন্দ যে আমরা এটা ফিরে পেলাম আমাদের স্কুলের জন্য। আমি যতদিন থেকে এই পার্টি অফিস তৈরি হয়েছে তৃণমূল আমল থেকে, তারপরে এই ফিরে পেলাম এই পার্টি অফিস। সেটা হেড স্যার বলতে পারবেন। আমি তো স্কুলের টিচার, অনেকটাই সুবিধা হবে। এত বড় বড় রুম, আমাদের তো এমনিতে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, তো এটা ফিরে পাওয়াতে আমাদের অনেকটা সুবিধা হবে। আর এটা তো শুনলেন, স্যার বললেন, হেড স্যার যে শ্যামাপ্রসাদ মুখার্জি বদল করা হবে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব অবশ্য এই অভিযোগকে অস্বীকার করেছে। তাদের দাবি, বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। প্রকৃত পরিস্থিতি জানতে প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখার দরকার আছে বলেও জানানো হয়েছে। আমাদের কালিক শান্তনু হাজরার রিপোর্ট দেখাবো। জেনজির যন্তর মন্তর দেখেছে দেশ, এবং বাংলার বুকে জেন আলফারদের এক অভিনব আন্দোলন, যা দেখলেই স্পষ্ট একেবারে মনেই হবে যে এই জেন আলফারা এরকম আন্দোলন করতে পারে কি করে, বা করলো কি করে, এই প্রশ্নটাই কিন্তু ঘুরপাক খাবে। বীরভূম জেলায় পুরন্দরপুরে রয়েছে একটা তৃণমূলের কার্যালয়, আর অভিযোগ উঠছে এই তৃণমূলের কার্যালয়টি হচ্ছে স্কুলের, এবং কার্যালয় স্কুলের না। আসলে ঘটনাটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই স্কুলের জমির উপরে অবৈধভাবে তৃণমূলের কার্যালয় তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে এই অভিযোগ যখন সামনে আসতে, ছাত্রছাত্রীরা অভিনব কায়দাতেই প্রতিবাদ করলেন। কি প্রতিবাদ? না, ক্লাসরুম থেকে তাদের যে পঠন পাঠনের উপকরণ, চক, ডাস্টার বোর্ড এবং যে খাতা, এক কথা বলা যেতেই পারে যে পঠন পাঠনের যে উপকরণ, সকলে মিলে কিন্তু একেবারে ছাত্রছাত্রীরা শৃঙ্খলাবদ্ধভাবে লম্বা লাইন করে স্কুল থেকে বেরিয়ে এসে ওই তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে গিয়ে তারা কিন্তু পঠন পাঠন সারলেন। আর এই অভিনব কায়দায় যে তাদের প্রোটেস্ট বা আন্দোলন একেবারে নজর কেড়েছে রাজনৈতিক মহলের। রাজনৈতিক মহল ভাবতে শুরু করেছে যে জেনজি ও জেন আলফাদের রীতিমতো কথা শোনা এবার দরকার আছে। দেখা গিয়েছে, সদ্য সূত্র মারফত জানাও গিয়েছে যে
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার যে ক্যাবিনেট মিনিস্টার রয়েছে এবং তাদেরকেও নিয়ে কিন্তু তিনি ইনস্টাগ্রামে ভিডিও এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করতে বলেছেন। কর্ম ছাড়াও বিভিন্ন অ্যাক্টিভ হতে পারে বা যেটা মানুষকে আকর্ষণ করতে পারে সেই ধরনের ইনস্টাগ্রামেও তাদেরকে কিন্তু অ্যাক্টিভ থাকতে বলেছে। তো এক কথা বলা যেতেই পারে, দেশের জেনজি ও জেন আলফাদের আন্দোলন এবার কিন্তু রাজনৈতিক মহলেও নজর কাটছে এবং এদের পথেই কিন্তু হাঁটা দিয়ে নতুন রাজনৈতিক কর্মসূচি কিন্তু আনতে হবে আগামী যে নির্বাচনগুলি রয়েছে সেই নির্বাচনে, রাজনৈতিক প্রচারে, সেই সমস্ত। তবে জেন আলফাদের আন্দোলন এবং প্রোটেস্ট একেবারে অভিনব কায়দায় হয়েছে, তা কিন্তু একেবারে সকলের মন কেড়েছে। স্কুলের জমিতে অবৈধভাবে তৃণমূলের দলীয় কার্যালয় গড়ে উঠেছিল। তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকার কারণে সেভাবে শিক্ষকরাও কিন্তু মুখে কুলু পেটে বসেছিল, আন্দোলন ঠিকভাবে করতে পারত না। ঠিক যখন রাজ্যে বাংলার বুকে গেরুয়া সরকার আসতে এই অভিনব উদ্যোগ দেখা গেল একেবারে জেন আলফা ছাত্রছাত্রীদের, যারা একেবারে শৃঙ্খলাবদ্ধভাবে স্কুলের পোশাক পরে সুশৃঙ্খলাবদ্ধভাবে তারা কিন্তু স্কুল থেকে পঠন পাঠনের উপকরণ নিয়ে বেরিয়ে আসতেন। বেরিয়ে এসে তাদের স্কুলের জমি অবৈধভাবে দখল করে যে দলীয় কার্যালয় তৈরি করা হয়েছে সেই কার্যালয়ে ঢুকেই তারা কিন্তু পঠন পাঠন করে তারা এই আন্দোলন করলেন। আর এই আন্দোলন একেবারে নজর কাড়া যে আন্দোলন, সেই নজর কাড়া আন্দোলনই বলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এই ধরনের শৃঙ্খলাবদ্ধ আন্দোলন একেবারে দেশের নেতা মন্ত্রীকে কিন্তু সজাগ করতে বাধ্য করছে। এবার আর দুর্নীতি করা যাবে না, তারা কিন্তু বিভিন্নভাবেই তারা প্রোটেস্ট করতে পারে এবং এই প্রোটেস্ট এবং অ্যালগরিদমে কিন্তু ছুটতে থাকবে এবং জেলা থেকে রাজ্য থেকে দেশের প্রান্তে কিন্তু পৌঁছে যাবে। অর্থাৎ এই সময় এসছে যত রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা রয়েছে তারা যেন সূত্রে গিয়ে তারা একটা সঠিক পরিকাঠামো নিয়ে দেশ চালানোর পরিস্থিতি তৈরি করুক, না হলে এই জেনজি প্রোটেস্ট এবং জেন আলফাদের নতুন যে অভিনব কায়দা বাংলার বুকে বীরভূমের পুরন্দপুর একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই গ্রামের স্কুলের ছাত্রছাত্রীরা যা দেখালো তা একেবারে নজর কাড়ায় বলে বক্তব্য পেশ করছে, মতামত পেশ করছে রাজনৈতিক বিশ্লেষক, সাথে সাথে অন্যান্য রাজনৈতিক মহল। এখন পুরো বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। জমির মালিকানা ব্যবহার সংক্রান্ত নথি, স্কুলের প্রয়োজনীয়তার সব দিক খতিয়ে দেখে প্রশাসন কী পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে এলাকার মানুষজন। শিক্ষা প্রতিষ্ঠানে জমি সংক্রান্ত এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা নিয়ে চলছে জোর আলোচনা। অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আরও অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।